এমন মৃত্যু মেনে নিতে পারেনি আবুল হায়াত। 2 সপ্তাহের বেশি সময় ধরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে এই আন্দোলনকে ঘিরে শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে। কোটা সংস্কার আন্দোলনের চলমান পরিস্থিতি নিয়ে গত শুক্রবার কথা হয় নাট্যজন আবুল হায়াতের সঙ্গে। তিনি বলেন, আমি খুব মর্মাহত। গত বৃহস্পতিবার আমি কেঁদেছি। মৃত্যুর খবরে আমার কান্না থামাতে পারছিলাম না। বাচ্চাগুলোর একের পর এক মৃত্যুর খবর আসছিল। আমার কান্না কিছুতেই আটকে রাখতে পারিনি। আমি অসুস্থ, এখন বেশিরভাগ সময় বাসায় থাকি, কোথাও বের হই না। আমি তো ভাবতেই পারি না ছোট বাচ্চার সঙ্গে এমনটা হতে পারে। আমাদের পুলিশ বাহিনী তাদের সামনে দাঁড়ানো কাউকে এভাবে মারবে, এটা কল্পনার অতীত। অনেক কিছু মনে আসে, লিখিও না, বলিও না, চুপচাপ থাকি। কিন্তু আমাদের সহ্যেরও একটা সীমা আছে, মনেরও তো কষ্ট সহ্য করার ক্ষমতা থাকে। গতকাল বৃহস্পতিবার কি যে কান্না কেঁদেছি। আমার মেয়েরা ফোন করে কত সান্ত্বনা দিয়েছে, বলেছে কেঁদে কি লাভ, কেঁদে কি বা করবে। কিন্তু তারপরও আমি কেঁদেছি, না কেঁদে থাকতে পারিনি। আমাদের বিল্ডিং এর একটা ফ্ল্যাটের একটা ছেলে মারা গেছে, ফারহান ফায়াজ। ওর মা বাবা এবং আমরা একই বিল্ডিং এ থাকি। পুরো পরিস্থিতি নিয়ে আমার বলার কিছু নেই। সরকার অনেক দেরি করে ফেলেছে। যেটা একদিনে সমাধান সম্ভব ছিল, সেটা তারা অনেক সময় নিয়ে করলো। কষ্টটা এখানেই লাগে। সেই একই সমাধানে তো এলো তারা। যেটা বলছিল সম্ভব না, সেটাই তো তারা একদিনের ব্যবধানে করলো। সুতরাং এটা যেদিনই সম্ভব ছিল, প্রথম দিন না হলে দ্বিতীয় দিনে সম্ভব হতো। এজন্যই বলি, সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট। অনেক কষ্ট পেয়েছি। আমি আসলে এই কষ্ট প্রকাশ করতে পারবো না। আমার চোখ এখনো ছলছল করছে। আমি এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারিনি। অন্যদিকে জনপ্রিয় অভিনেতা ইরেশ জাকির বলেন, আমাদের মেহু তো ছাদে খেলতে যেতে পারত। নারায়ণগঞ্জ সদরের নয়ামাটির বাসার ছাদে খেলতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে 6.5 বছরের রিয়া গো। রিয়া মৃত্যুর খবরটি প্রকাশ আসার পর অনেক মর্মাহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানাচ্ছেন কেউ কেউ। অভিনয়শিল্পী ও প্রযোজক ইরেশ জাকির ফেসবুকে লিখেছেন, আমাদের কন্যা মেহের বয়স 5। মেহাও তো দুপুরে ছাদে খেলতে যেতে পারত। ভেবে দেখলাম, মেহা যদি ইউনিভার্সিটিতে পড়তো, রাস্তায় যেতে চাইতো, আমি থামাতে পারতাম না।